সোমবার সকাল ৮টার সময় ডাও ডলার জোন্স ইন্ডেক্স যেটা ওয়াল স্ট্রিটের এটা ছিল 1000 পয়েন্টস ডাউন, 1000 পয়েন্ট ডাউনে ছিল। এবং S&P, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর এবং ন্যাসড্যাক সবই ছিল প্রায় 3%। এশিয়ান মার্কেট ওয়াজ ডাউন, জাপান, কোরিয়া, হংকং, সিঙ্গাপুর, all market was down, financial market। এর পরবর্তীতে যে মার্কেটগুলা সেটা হলো আপনার ইউরোপিয়ান মার্কেট, জার্মান মার্কেট, লন্ডন মার্কেট, তারপর প্যারিস মার্কেট, সবগুলো ছিল 3% ডাউন। এই মার্কেটটাকে, অর্থনীতিটাকে আপনার চাঙ্গা রাখার জন্য এটা একটা ব্লাফ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। উনি করেছেন কি, মার্কেট ওপেন হওয়ার 2 ঘন্টা আগেই বলে দিলেন যে আমরা একটা সমঝোতায় চলে আসছি। সাথে সাথে ওই 1000 পয়েন্ট যেখানে ডাউন ছিল সেই ডাউন পয়েন্টটা 1000 পয়েন্ট আপে চলে গেল। কিন্তু এই জিনিসটাই আবার যখন ইরান রেসপন্ড করলো যে না, আমাদের সাথে এরকম কোনো কথাই হয়নি, তখন সেই 1000 পয়েন্ট থেকে নেমে আবার চলে আসছে আপনার 500 পয়েন্টে। তো এই যে মার্কেটটাকে, এবং তেলের দাম আমি যদি আপনাকে বলি, তখন $99 ছিল পার ব্যারেল ওয়েল, ক্রুড ওয়েল। সেই $99 ক্রুড ওয়েল $11 সাথে সাথে নেমে গেল উইদিন এ মিনিট, যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই কথা বলার সাথে সাথে। তার মানে কি? এটা তার মানে হলো যে এই যে মার্কেটটাকে আপনার ম্যানিপুলেট করা হচ্ছে সামহাউ আপনার ইয়ের মাধ্যমে, এইগুলা ব্লাফের মাধ্যমে। তো আমার মনে হয় না যে এই ব্লাফটাও এত যারা এই যে হেজ ফান্ড ম্যানেজাররা আছেন, তারপর বড় বড় আপনারা যারা স্টক এবং বিভিন্ন অর্থনীতিকে বিভিন্নভাবে দেখছেন, তারা খুব ক্লোজলি এটাকে দেখছেন। এবং এটাকে আমার মনে হয় যে মানডে টু ফ্রাইডে পর্যন্ত এই যে 5টা দিন, এই 5টা দিন কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন, বলছেন যে আমি এখানে কোনো ইয়ে করব না, স্ট্রাইক করব না। কিন্তু স্ট্রাইক তো আর থেমে থাকেনি। ইসরায়েল কন্টিনিউ স্ট্রাইক করে যাচ্ছে, শুধু ইরানে নয়, সাউদার্ন লেবাননেও। আবার ইরানও ঠিক তেমনি আবার রেসপন্ডও করছে। তো আমার মনে হয় যে দিস ইজ টাইম বাইং ছাড়া আর কোনো কিছু নয়। এটা একটা টাইম বাইং এর ব্যাপার। ফরহাদ ভাই যেটা বলছিলেন, প্রশ্নটা আমি এখানে আসি যে জেডি ভ্যান্স উনি কিভাবে দেখেন। আমি যে কনস্টিটিউশন, আমেরিকার কনস্টিটিউশনে 25th amendments, what it said, if the president is unable to run the country, or he is weak, or he is sick, or he is resigned, or he is removed, or he dies, then vice president will take over that job. তো ভাইস প্রেসিডেন্ট তখনই ইয়ে করতে পারবেন, প্রেসিডেন্ট হতে পারবেন। তো লেটস সি হাউ ইজ হোয়াট ইট হ্যাপেন। আপনার প্রেসিডেন্টকে তো অনেকভাবে বলা হচ্ছে যে উনি হি ইজ নট স্টেবল, ওর তো এটা টোটালি কংগ্রেস এবং সেনেট ডিসাইড করবেন এটার ব্যাপারে। বাট দ্যাট ইজ এ কনস্টিটিউশনালি 25th amendments-এ এটা আছে যে ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার ইফ দ্য প্রেসিডেন্ট ইজ আনএবল টু রান দ্য কান্ট্রি। আচ্ছা, জেডি ভ্যান্স কেমন দেখেন, যেহেতু ওনার পার্টনার এবং উনি একই গোয়ালের গরু যা হয় ঠিক সেরকমই, আপনার ইজ নট গোনা বি দ্যাট মাচ ডিফারেন্স। মিড টার্ম ইলেকশন আসছে নভেম্বরে, ফার্স্ট উইক অফ নভেম্বর, ইলেকশন ডে ইজ ফার্স্ট টিউসডে। তো এই নভেম্বরের ইলেকশনেই এখন রিপাবলিকানদের মাথা খারাপ যে তারা তো ল্যান্ডস্লাইড লস করবে। তার কারণ এই যে পথেই যাচ্ছে সেই পথেই আপনার বিভিন্নভাবে লুজ করছে জনগণের পপুলারিটি। অনেক 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 পাবলিক, যেটা আমাদের যে কংগ্রেসের, এই কংগ্রেসের ইলেকশন হয় প্রতি 2 বছর পর পর কংগ্রেসের ইলেকশন হয়। 438 জন কংগ্রেসম্যান এই ইলেকশনে পার্টিসিপেট করেন, এবং অ্যাবাউট 10 to 15% অফ 100 সেনেটর তারাও এই ইলেকশনে পার্টিসিপেট করেন। এর মধ্যে যে সাউথ ক্যারোলিনার যে সেনেটর আছেন
গ্রাহাম উনি পার্টিসিপেট করবেন, এবং উনার যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে পপুলারিটি ভোট উনি দিন দিন লুজ করছেন। আমার মনে হয় না এবার উনি আর জিততে পারবেন। উনি 23 years হি ওয়াজ সেনেটর ফ্রম সাউথ ক্যারোলাইনা, এবং যে সেনেটেরও মেজরিটি আমার মনে হয় হারবে এবার, এবং কংগ্রেসের মেজরিটি হারবে এই মিড টার্ম ইলেকশনে। এর পরবর্তীতে যে জিনিসটা আমরা দেখতে পাবো যে ইমপিচমেন্ট, এই যখন কংগ্রেস এবং সেনেট দুইটাই যখন হারবে রিপাবলিকানরা, তখন এই ইমপিচমেন্টটা আসবে প্রেসিডেন্ট ট্রাম্পের। এর আগে আমি কোনো পিকচার দেখতে পাচ্ছি না। এর আগে যা কিছু করতে হয় প্রেসিডেন্ট ট্রাম্প তাই করে যাবেন ওনার সাইডে তার পপুলারিটিকে নেওয়ার জন্য। তো এখন উনি কতটুকু ডেসপারেট হন এটা এখন দেখার বাকি। তবে আমার যেটুকু মনে হচ্ছে যে হরমুজ প্রণালীটা, স্ট্রেট অফ হরমুজ, এটা এত সহজে বা এত তাড়াতাড়ি এটা ওপেন হবে না। ইটস এ বাটল নেক। আমরা যদি একটা বোতলের গলাটাকে চিপে ধরি, তাইলে বোতলে যেমন কোনো কিছু বের হবে না, ঠিক তেমনি বাটল নেকটা হলো এই হরমুজ প্রণালী। এখান থেকে কুয়েতের তেল সাপ্লাই হয়, এখান থেকে দাম্মাম থেকে সৌদির তেল সাপ্লাই হয়, এখান থেকে ইরাকের তেল সাপ্লাই হয়, এখান থেকে ইউএইর তেল সাপ্লাই হয়, এখান থেকে বাহরাইনের তেল সাপ্লাই হয়, এখান থেকে আপনার কাতারের এলএনজি সাপ্লাই হয়। এই পথ দিয়ে সারা পৃথিবীর যে পরিমাণ ফার্টিলাইজার, সেই ফার্টিলাইজার সার, এই সার এই ইয়ে থেকে, কাতার থেকে সারা বিশ্ব জুড়ে সাপ্লাই হয়। তো এই যে প্রোডাক্টগুলো বললাম, সেই প্রোডাক্টগুলো শুধু আউটকামিং না, ইনকামিংও যে জাহাজগুলা ফুড সাপ্লাই, জাহাজে যে ফুড সাপ্লাইগুলো আসে, সেই ফুড সাপ্লাইগুলাও আপনার ব্যাহত হচ্ছে, কারণ এইদিকে তা আসছে না। এবং এতে যে এয়ারে যে ফুড সাপ্লাইগুলা হচ্ছে, সেই ফুড সাপ্লাইগুলা কস্টিংও বেড়ে যাচ্ছে। এই হলো একটা। সেকেন্ড হলো যে দেখেন ইরানের যে আঘাতের ফলে যে মিসাইলগুলো আঘাত করেছে, বিভিন্ন প্রোডাকশন, তেলের খনি, তেলের রিফাইনারি, ওয়াটার স্যালিনাইজেশন যে প্ল্যান্টগুলা, এবং যে আপনার ইয়েটা গ্যাস সাপ্লাই, গ্যাস সাপ্লাই, এগুলা ওভারনাইট আপনার আবার যেই পর্যায়ে ছিল যে যুদ্ধের আগে, সেই পর্যায়ে নিয়ে যাওয়াটা ইজ গোনা টেক ইয়ার্স এন্ড ইয়ার্স, বছরের পর বছর সময় লাগবে। তবে যেটুকু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে তেল এবং গ্যাস খনিতে যেন কেউ যেন আঘাত না করে, কিন্তু এটা আমরা দেখতে পেলাম কি ইসরায়েল তা মানেনি, তা করেই যাচ্ছে একটার পর একটা। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে কে ঠিক করবে? এরাবরা তো আর এগুলা টেকনোলজি তাদের হাতে নেই। যে ঠিক করতে হবে তা তো ওই ওয়েস্টে তারাই ঠিক করতে হবে। তো ওই তেল বিক্রি করে, গ্যাস বিক্রি করে এইগুলা হবে। তার মানে হলো এটা যে আমি ভাঙবো, আমি গড়বো, এবং আমি আবার এই টাকাটা আমার পকেটে নিব। তবে আমার মনে হয় যে ইরান যে কাজটা করেছে এই আপনার যুদ্ধে, এটা অনেকের চোখটা খুলে দিয়েছে যে আরব বিশ্বকে যে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, মাথা উঁচু করে দাঁড়াতে হয়, এবং আপনার যে যে ডিফেন্স, সেই ডিফেন্সটাকে নিজের থেকে ডিফেন্স তৈরি করতে হয়। ভাড়া করে এনে ডিফেন্স তৈরি করে সেই ভাড়ার আপনার ডিফেন্সটা ততদিন থাকে না। আমরা দেখতে পেয়েছি এটা 1991-এ, হয়তো ফরাদ ভাই এবং রুকন ভাই আপনারা জানতে পারবেন যে মোস্ট অফ মিডল ইস্টের যে ডিফেন্সে যারা কাজ করে, তারা পাকিস্তান এবং সুদান এবং অন্যান্য দেশের সিটিজেনরা, যারা আরবসরা কিন্তু এই ডিফেন্সে খুব কমই চাকরিরত। যারা আরবসরা যারা চাকরিরত, তারা মোস্ট অফ দেম আর অফিসার্স। তো এই আপনার মাস্তানকে ভাড়া করে এনে কখনো দেশ রক্ষা হয় না। অনেক ধন্যবাদ।